খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মানুষ মানুষের জন্য সত্যি এটি বাংলায় সম্ভব। বর্তমানে যেভাবে আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় নিন্দার ঝড় চিকিৎসা মহল জুড়ে উঠেছিল, সেই জায়গা থেকে কলকাতা 101 নম্বর ওয়ার্ডের গাঙ্গুলি বাগান ইস্ট রোড অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অতি প্রাচীন পৌরসভা অর্থাৎ বজবজ পৌরসভার পৌর হাসপাতালে। বজবজের পৌর হাসপাতাল অর্থাৎ মাতৃ সদনে দুটি ফাউলার বেড তুলে দেন অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের সদস্যরা, যার ফলে বেশ খুশি হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সহ পৌরসভার আধিকারিকগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান মোহাম্মদ মনসুর, অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের সভাপতি বিকাশ সেন, এই সংগঠনের আহ্বায়ক সুমিত চৌধুরী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা আশা রাখতে পারি এই বেড পেয়ে বজবজ পৌর হাসপাতালে আসা রোগীদের বহু সুবিধা হবে এবং আগামী দিনে যদি এইভাবে বিভিন্ন সংগঠন এক এক করে এগিয়ে আসে তাহলে বজবজ পৌর হাসপাতাল অর্থাৎ মাতৃসদন একটি সুন্দর রূপে সেজে উঠবে। সমাজের পিছিয়ে পড়া মানুষ, দুস্থ গরিব মানুষের কল্যাণের জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সারা বছর ব্যাপী তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এই অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব গাঙ্গুলি বাগান ইস্ট রোড কলকাতা 84, তাদের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন সংগঠনের সভাপতি মাননীয় শ্রী বিকাশ সেন, সংগঠনের কনভেনার মাননীয় শ্রী সুমিত চৌধুরী, সংগঠনের সম্পাদক মাননীয় শ্রী বিশ্বজিৎ সরকার এবং এক্সিকিউটিভ বডি মেম্বার কার্যকরী কমিটির সদস্য সংগঠনের মাননীয় শ্রী সরাসন শাহ। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনসুর, পুরসভার দুই কাউন্সিলর মাননীয় শ্রীমতা স্নিগ্ধা মাইতি, মাননীয় শ্রী হীরা রাম, আছেন আমাদের পৌর হাসপাতালের অন্যতম ডাক্তারবাবু ডক্টর জেবি সিং এবং আমাদের পৌর হাসপাতালের আমাদের সহকর্মী কর্মচারী বন্ধুরা, বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা এবং পৌরসভার সহকর্মী বন্ধুরা। আজকে ওনারা কেন এখানে এসেছেন? আমাদের কলকাতা কর্পোরেশনের যাদবপুরে 11 নম্বর বড় চেয়ারম্যান মাননীয় শ্রী তারক চক্রবর্তী, তারকদা আমার সাথে 1983 সাল থেকে সম্পর্ক সুরেন্দ্রনাথ কলেজ। তারকদা একদিন ফোন করে আমাকে বললেন ওনাদের অ্যাক্টিভিটিসের কথা, যে ওনারা দুটো ফাউলার বেড আপনারা জানেন যেরকম কস্টলি, সেরকম রোগীদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন চিকিৎসাধীন, বেডশো রয়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে ফাউলার বেডের আরও অনেক কার্যকারিতা আছে যারা ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মী তারা জানেন, আমরা তো জানি না, কিন্তু এইটা জানি যে এটা খুবই মূল্যবান এবং খুবই কার্যকরী বিভিন্ন বিষয় রোগীদের ভালোর জন্য। দুটি ফাউলার বেড ওনারা দান করবেন। তখন তারকদা বললাম, আমি তারকদাকে যে তাহলে আমাদের পৌর হাসপাতালে ওনারা দিন। বললেন আচ্ছা, আমি কথা বলে সেটা কনফার্ম করেন। তারপরে ওনারাও ফোন করেন, ওনাদের সাথেও আলোচনা হয়। সেই অনুযায়ী আজকে বিকালে আমরা একটা সময় নির্দিষ্ট করি যে ওনারা আসবেন, আমরা থাকবো হাসপাতালের মধ্যে। একটা ছোট্ট অনারম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওনারা এই যে মহৎ কাজ করলেন, আমাদের বজবজ হাসপাতাল এবং মেটার্নিটিকে দান করলেন ফাউলার বেড, সেইটা সাক্ষী আমরা সবাই থাকলাম এবং আমরা আনুষ্ঠানিকভাবে ওনাদের সংগঠনকে এবং ওনাদের এই যে অফিস বেয়ারার্সরা পদাধিকারীরা এখানে উপস্থিত হয়েছে, মাননীয় সভাপতি, মাননীয় সম্পাদক, মাননীয় আহ্বায়ক ও মাননীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, তাদের সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বজবজ পৌর হাসপাতালে দুটো বেড দেখুন, অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের পথ চলা 2 বছর ধরে এবং আমাদের প্রথম থেকে একটা মানুষের যে কাজ করা একটা অঙ্গীকারবদ্ধ, যেখানে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবটা আমাদের সাথে যুক্ত। আমরা
আমরা প্রতিষ্ঠা করেছি অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব 101 নম্বর ওয়ার্ডে সারা কলকাতার মধ্যে প্রথম। এবং সর্বদাই আমাদের একটা চেষ্টা ছিল প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। আমরা যেখানে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবটা করেছি আমরা কলকাতার মধ্যে করেছি। এখানে প্রচুর নার্সিংহোম আছে, প্রচুর ভালো ভালো হসপিটাল আছে। সেখান থেকে আমরা মনে করেছি যে প্রান্তিক মানুষের চিকিৎসা যদি করতে চায়, যে সাহায্য করতে হয়, একটু আমাদের ইন্টেরিয়ারে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এই কারণে আমরা বজবজ পৌরসভাকে বেশি দিচ্ছি। এবং যেখানে তো গৌতম দার সাথে আমাদের কথা হয়েছে, উনি যথেষ্টভাবে আমাদের হেল্প করেছেন এই হসপিটালের আমাদের এই বেডটাকে দেওয়ার জন্য। এবং আগামী দিনেও যদি কিছু করার থাকে আমরা গৌতম দার থেকে অনুমতি নেব, যে গৌতম দা কোনো পথ দেখাও, যে কোন পথে আমাদের চললে গিয়ে গেলে ভালো হয়। কিন্তু এত কিছু পরেও মানুষ বেসরকারি হাসপাতালের উপরই আস্থা রাখেন, সরকারি হাসপাতালের উপর 20% মানুষ আস্থা রাখেন, বাকি মানুষ বেসরকারি হাসপাতালে বাস। মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? মানুষের বার্তা দেবো, দেখুন আমাদের শুরুটাই হয়েছিল সরকারি হসপিটাল দিয়ে। একটু যদি পিছিয়ে যাই, আজ থেকে 30-40 বছর আজকে তো এত তো বেসরকারি হসপিটাল ছিল না। আস্তে আস্তে তৈরি হয়েছে, মানুষের উপার্জন বেড়েছে, মানুষ পছন্দ করছে একটু বেরিয়ে গিয়ে বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেব। আমরা যে বেডটা দিয়েছি সরকারি হসপিটালে, এই বেডই একই বেসরকারি হসপিটালে আপনি পাবেন চিকিৎসা, একই বেডের উপরে চিকিৎসা হবে। কিন্তু সরকারকে ফেলে দিয়ে তো কিছু চিন্তাভাবনা করা যাবে না। আমাদের সৃষ্টি তো সরকারি হসপিটাল থেকে। আমরা যে প্রত্যেকে আমরা দাঁড়িয়ে আছি, যারা ভূমিষ্ঠ হয়েছি, আমরা সরকারি হসপিটালের উপরেই ভূমিষ্ঠ হয়েছি। তা সরকারকে ফেলে কিছু ভাবা যাবে না। আমার নাম সুমিত চৌধুরী। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24/7।